এখন এখানে খেয়াল করুন, আমি সবগুলো শেপ বসিয়ে নিয়েছি। এখন বিষয়টা হলো কি, আমি এখানে লিখে একটু টেস্ট করে দেখব। হ্যাঁ, এখানে কিন্তু লেখা হচ্ছে, ঠিকঠাকই লেখা হচ্ছে, তাই তো? এখানে দেখুন, এখানে স্বরে আর শেপটা একটু বড় হয়ে গেছে, যে কারণে এটাকে লাইনটা ব্রেক হয়ে গেছে, তাই তো? এখন এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই স্বরের যে শেপটা রয়েছে সেই শেপটাকে আমাদের টিউন করতে হবে, ঠিক করে বসাতে হবে। হ্যাঁ, আমি ঠিক করে বসিয়ে দিলাম এবং এখান থেকে আমি স্বরে ওটাকেও তৈরি করে নেব। এই শেপটা থেকে আমি এখানে স্বরে ওটাকেও তৈরি করে নেব। ঠিক আছে, স্বরে ওটাকে তৈরি করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট অন করে দেন এখান থেকে এভাবে কেটে নেব। তারপর স্পেসিংটা কমিয়ে আমরা এখান থেকে এটাকে কমিয়ে দিব। ওকে, ঠিক আছে, আমাদের কিন্তু শেপ এখন রেডি হয়ে গেছে, আমাদের সম্পূর্ণ শেপ এখন রেডি হয়ে গেছে। দেন আমরা এটাকে প্র্যাকটিস করব। দেখেন, রসৌকার যখন দিছি তখন রসৌকারটা ঠিক জায়গা মতো বসেনি। কেন বসেনি? এটা এটা আমাদের দেখতে হবে। আমাদের ফন্টের ক্ষেত্রে এই যে রসৌকারটা যে বসেনি, এটা হলো একটি বিগ এরর। ঠিক আছে, এটা একটি বড় ধরনের প্রবলেম। এই প্রবলেমটাকে আমাদের এখন কী করতে হবে? সলভ করতে হবে। এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব? এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে কোথায়? প্রথমে আমাদের যেতে হবে ওপেন ট্যাব ফিচার্সে। ওপেন ট্যাব ফিচার্সে যাওয়ার পরে আপনার মার্কে যেতে হবে, অ্যাবভ বেস মার্ক। ঠিক আছে, অ্যাবভ, তারপরে বিলো বেস মার্ক রয়েছে, বেস মার্কে যাবো। দেখেন এখানে সব কিছু নাল হয়ে আছে, নাল নাল। ঠিক আছে, এখন অ্যাঙ্কর 5 দেওয়া আছে। এখন আমাদের দেখতে হবে এখানে, মানে এই ততে বিলো অ্যাঙ্করটা কোনটা সেট করা আছে সেটা দেখবো কী করে? এই যে অ্যাঙ্করের এটাতে অ্যাক্টিভ করে দিলে শো অ্যাঙ্কর দেখাচ্ছে। এখানে আমাদের অ্যাঙ্কর আছে 3। ঠিক আছে, এখন এখানে আমাদের অ্যাঙ্কর আছে 3। সাপোজ ধরেন 3 অ্যাঙ্করটা এখানে এলোমেলো হয়ে আছে, তাই তো? বা ধরেন আমাদের এখানে কোনো অ্যাঙ্করই নেই। তো আমরা এখন কি করব? আমরা এখন এখানে অ্যাঙ্কর সেট করব। অ্যাঙ্কর সেট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখানে যেটা বিল্ডিং অ্যাঙ্কর আছে সেটাকে আমরা প্রথমত কি করি? ডিলিট করে দিই, তাই তো? ডিলিট করে দেওয়ার জন্য আমরা কি করব? প্রথমে অ্যাঙ্করটাকে ডিলিট করব। এই যে অ্যাঙ্কর, এখানে যে অ্যাঙ্করটা রয়েছে সেই অ্যাঙ্করটাকে আমরা ডিলিট করে ফেলি। অ্যাঙ্কর লিস্টে যাব এবং এখানে যে অ্যাঙ্করটা রয়েছে 3 নাম্বার অ্যাঙ্কর, সেটাকে আমরা কি করছি? ডিলিট করে ফেলেছি। শুধু আমরা এখানে 2টা অ্যাঙ্কর রাখবো, সবগুলোকে আমরা ডিলিট করে দেব। একটা অ্যাঙ্কর অ্যাড করে নেই, অ্যাঙ্কর অ্যাঙ্কর বেস, মানে বেসের যে অ্যাঙ্কর, ওই অ্যাঙ্করটা আমরা কি অ্যাঙ্কর বেস হিসেবে নাম দিলাম এবং এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিই, অ্যাঙ্কর বেস। এখন অ্যাঙ্কর বেস তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা রিনেম করে দিয়ে ফেলি অ্যাঙ্কর টপ। তো আমরা এখানে কি করলাম? 2টা অ্যাঙ্কর ক্রিয়েট করলাম। অ্যাঙ্কর কি সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা, যেমন রসৌকার, দীর্ঘকার, চন্দ্রবিন্দু, রেফ। ঠিক আছে, এগুলোকে প্রপারলি অ্যাডজাস্ট করার জন্য, শেপ পজিশন ঠিক পজিশনে বসানোর জন্য এই অ্যাঙ্করটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অ্যাঙ্করটা বসানোর পরে আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কয়টা অ্যাঙ্কর রয়েছে? অ্যাঙ্কর রয়েছে আমাদের এখানে 2টা। এখন আমাদের এখন প্রবলেমটা কি দেখেন? এখন কিন্তু আমাদের এখানে সব কিছু নাল হয়ে আছে। ঠিক আছে, এবং আমাদের এই শেপটার মধ্যে এই অ্যাঙ্করটাকে অ্যাডজাস্ট করা নেই। সো আমরা এখান থেকে শেপটাকে সিলেক্ট করে নেব। আমরা কোন শেপটাতে বসাবো? আমরা এখানে রসৌকারে বসাবো। দেন আমরা রসৌকারটা সিলেক্ট করলাম। ঠিকঠাক হলো? হয়নি। ঠিক আছে, আমাদের এখানে নাল রয়েছে, আমরা এখানে নালটা তুলে দেবো এবং এটাকে রাইট পজিশনে বসিয়ে দেবো। অ্যাপ্লাই, ওকে। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু অ্যাঙ্কর রয়েছে আপনার একটা, অ্যাঙ্কর টপ। অ্যাঙ্কর কিন্তু বিলো বেসের যে অ্যাঙ্করটা সেটা কিন্তু এখান থেকে হারিয়ে গেছে। সো এটা এখন আমাদের কি করতে হবে? আনতে হবে। এখন এটা আনার জন্য আমাদের কি করতে হবে? এটা আনার জন্য আমাদের এখান থেকে আপনার অল সেম করতে হবে। ঠিক আছে, অল সেম করতে হবে, অল সেম। মানে এই ক্যাটাগরিতে যত শেপ রয়েছে সবগুলোকে অল সেম করে দেবো। এটাকে আমরা অ্যাঙ্কর বেস হিসেবে রাখবো, অ্যাঙ্কর টপ না। অল সেম, ঠিক আছে। এখন দেখা যাক কি হয়। এখন দেখুন, এখানে কিন্তু অ্যাঙ্কর বেস একটা অ্যাঙ্কর এসেছে এবং অ্যাঙ্কর টপও আছে।
এখন অ্যাঙ্কর টপটাকে ঠিক করতে হবে আমাদের। অ্যাঙ্কর বেসটা যেহেতু আমরা ঠিক করেছি, অ্যাঙ্কর টপটাকে আমরা কী করে ঠিক করব? এই দেখেন অ্যাবোভে রয়েছে অ্যাঙ্কর টপ, তারপরে এখান থেকে অল সেম সবগুলোকে আমরা সেম সেম করে বসিয়ে দিলাম। বসায় দেওয়ার পরে আমরা কি করব? এটাকে অ্যাপ্লাই করে দেব। দেন এখানে দেখেন অ্যাঙ্কর টপ, এটাও কিন্তু রাইট পজিশনে নিয়ে এটাকে আমরা অল সেম করে দিলাম। এটাকে একটু উপরে তুলে দিয়ে আমরা অল সেম করে দিই, অল সেম। ঠিক আছে, এটাকে আমরা অল সেম করে দিয়েছি, এটাকে আমরা অল সেম করে দিয়েছি, মানে সেম পজিশনে প্রত্যেকটা গ্লিফে অ্যাঙ্করটা সেট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি মার্ক টু বেসে যদি আসেন, দেখেন এখানে কর যে পজিশনটা রয়েছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে অল সেম করে দিলাম। ঠিক আছে, অ্যাঙ্কর বেস। দেন এখানে কি আছে? এটা আপনার যুক্তাক্ষরে, তাই তো। তারপর এখানে মার্ক টু মার্ক, এখানে মার্ক টু মার্কের জন্য আমাদের মার্কের যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে, যেরকম রফলা। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দিলাম এবং এই ক্লাসের যেগুলো রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। নাল তুলে দিলাম, অল সেম। ঠিক আছে, তারপর এখানে মার্ক টু বেস, এখানে আপনার সেম করতে হবে নুক্তা মার্ক। ঠিক আছে, নুক্তা মার্কটাকে এখান থেকে আমাদের নাল তুলে দিয়ে অল সেম করে দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন এটাতেও সেম পজিশনে বসে গেছে। ঠিক আছে, এখন এটাকে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেব। এখন অ্যাঙ্কর যে টপটা রয়েছে এই টপের সাথে আমাদের যে মেইন শেপটা রয়েছে সেটাকে প্রথমত অ্যাডজাস্ট করতে হবে, যেমন চন্দ্রবিন্দু। ঠিক আছে, এটাকে আমরা এখানে এই বরাবর রাখবো। দেন চন্দ্রবিন্দুর পরে আর কি রয়েছে? উপরে রেফটা সবার নিচে রয়েছে, আমরা রেফে চলে যাব এবং রেফটাকেও এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, অ্যাডজাস্ট করার পরে দেখুন আপনার রসুকার দীর্ঘকার ওইগুলোর বিষয়টা আমরা ঠিক করে নিই। এখানে রাখলাম, তারপরে দীর্ঘকারটা তো আমরা ঠিকই করিনি, দীর্ঘকারটাও আমাদের ঠিক করতে হবে, আমরা দীর্ঘকারটাও ঠিক করে নিই। দীর্ঘকার, ওকে, মার্ক টু বেস, নাল তুলে দিই, অল সেম। ঠিক আছে, এবং দীর্ঘকার পরে আপনার রিকারটাকেও আমরা ঠিক করে দিই, ওকে, নাল তুলে দিই। দেন এখানে বফলাটাকেও আমরা ঠিক করে দিই, না, হ্যাঁ ঠিক আছে। তারপর এখান থেকে আমরা আমাদের এখান থেকে প্রায় সব কিছুই ঠিক করা হয়ে গেছে। এই নুক্তা সাইনেরটা তো এখানে থাকবে না, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিই। ঠিক আছে, এখন এটাকে আমাদের অ্যাডজাস্ট করার পালা। দেখেন এখানে আমরা প্রথমত আমরা একটু লিখে ট্রাই করি, তুমির মধ্যে যে গ্যাপ স্পেসটা দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি এই অ্যাঙ্করটাকে যদি আমরা ততে যাই, ততে গিয়ে যদি এটাকে আমরা রাইট পজিশনে এখানে নিয়ে আসি, দেখেন তাহলে কিন্তু এখান থেকে ঠিক হয়ে যাবে। এই দেখুন এখানে রসুকারটা কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, চাইলে এটাকে আরেকটু নিচে নামিয়ে দেওয়া যেতে পারে। আর এটাকে দেখার জন্য আরেকটা ভালো পদ্ধতি হলো আপনার নিজে থেকে এখানে লিখে ট্রাই করা। তার জন্য পূর্বে এখান থেকে যত বক্স রয়েছে সবগুলোকে চেক মার্ক করে দিবেন। এখন এখানে লিখে ট্রাই করেন। এখন এটাকে যদি আপনি নাড়াচাড়া করেন, ওইখানেও কিন্তু লাইভলি নাড়াচাড়া করবে। ঠিক আছে, এভাবে আপনি এখান থেকে শেপগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে চন্দ্রবিন্দুর কথা যদি বলি, চন্দ্রবিন্দু তো সেমই, তো চন্দ্রবিন্দু, ঠিক আছে, চন্দ্রবিন্দু দেখেন আপনার এটার সাথে কিন্তু প্রায় একটা কলেশন তৈরি হয়ে গেছে। এটাকে আমরা একটু বড় করে আপনাকে দেখাই। ঠিক আছে, এখন এটার জন্য কি করবেন? এখানে ক্লিক করার সাথে সাথে চন্দ্রবিন্দুতে চলে যাবে এবং চন্দ্রবিন্দু শেপটাকে আরেকটু উপরে তুলে দিবেন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার কার্ভি যে শেপগুলো হয় ওই শেপগুলোতে কিন্তু ডান পাশে যদি কোনো ডান্ডা না থাকে, তাহলে অবশ্যই কিন্তু চন্দ্রবিন্দু রেফ এগুলো মাঝ বরাবর হবে। আর যদি ডান পাশে যদি কোনো ডান্ডা থেকে থাকে তাহলে কিন্তু সেটা ডান্ডার উপরে হবে, যেমন ততে নেই। সো আমরা ততে আসতে পারি, ততে এসে এই যে এটাকে আমরা ঠিক এই পজিশনে মিডল পয়েন্ট বরাবর অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি ততটাকে অ্যাঙ্করিং করে ফেললাম। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা লিখতে যাই তাহলে কিন্তু আমরা ঠিকঠাক মতোই লিখতে পারবো, তরসু চন্দ্রবিন্দু, দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে।
আবার ম রসৌকার দিলে দেখেন মতে কিন্তু এটা ঠিকঠাক বসেনি, তো তার মানে মটা অবশ্যই ঠিক করে নিতে হবে। তাই আমরা কি করব, ম রসৌকারে যাব অ্যান্ড রস্যুতে যাব, দেন মতে যাব, দেন এটাকে এখান থেকে রাইট পজিশনে অ্যাডজাস্ট করে দেবো অ্যান্ড টপ অ্যাঙ্করটাকেও অ্যাডজাস্ট করে দেব। এখানে চন্দ্রবিন্দু লিখলে আমরা ঠিক আছে। দেখুন এখানে মরসৌকারটার চন্দ্রবিন্দু কিন্তু আরেকটু ডানে হবে। হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে। ঠিক সেমভাবে প্রত্যেকটা বর্ণের আমরা অ্যাঙ্করিংটাকে ঠিক করে নিতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনার এই সমস্যাটার সমাধান করে দিতে পারবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।